নর্মাল পরোটা তো আমরা মাঝে মধ্যে খেয়েই থাকি, আর বাড়িতে যখন পালং শাক ছিলই, তাই ভাবলাম বানিয়ে ফেলি পালং শাকের পরোটা। প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক, ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম শাকগুলো। এরপর এতে কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন, 1 চামচ মতো গোটা জিরে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আটা ময়দা মিশিয়ে আমি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো বেসন। এরপর সাধারণ কিছু উপকরণ, নুন, চিনি, হাতে ঘষে দিলাম একটু জোয়ান, 1 চামচ মতো চিলি ফ্লেক্স অপশনাল। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। তারপর দিয়ে দেব পালং শাকের পেস্টটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তারপর যদি প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এরপর তেল মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এরপর ছোট ছোট লেচি কেটে আটা দিয়ে বেলে নেব রুটিগুলো। আমি গোল গোল করেই বেলছি, আপনারা চাইলে ত্রিকোণাও করতে পারেন। রুটিটা বেলা হয়ে গেলে একটা তাওয়াতে আমি রুটিটা দিয়ে দুপিঠ ভালোভাবে সেঁকে নিয়ে এক এক পিঠে ভালোভাবে অয়েল ব্রাশ করে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাতেও ভালোভাবে অয়েল ব্রাশ করে দেব। এরপর আমরা যেরকম সাধারণভাবে পরোটা ভাজি সেইভাবেই ভেজে নেব। শীতে নতুন ওঠা পালং শাক দিয়ে পালং শাকের পরোটা বানিয়ে নিলে আশা করি খেতে খারাপ লাগবে না। আর এই পরোটাটা আপনি যে কোনো রকম তরকারি বা দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।